আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। টি শার্ট ডিজাইন কোর্সে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি শাহাদাত হোসেন সজীব। আজকের ক্লাসে আমি আপনাদেরকে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব, কিছু বেসিক টুলস এবং ইন্টারফেস পরিচিতি, এছাড়াও আপনারা কিভাবে সফটওয়্যার ইনস্টল করবেন। আপনাদেরকে সফটওয়্যার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আপনারা জাস্ট ইনস্টল করাটা আমার মনে হয় যে কেউ পারবেন। তারপরেও যদি কেউ একান্তই না পারেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে গ্রুপটা রয়েছে সিক্রেট গ্রুপ, সেখানে পোস্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সেখানে একটা ভিডিও দিয়ে দেওয়ার জন্য। আপনারা সিম্পলি এটা ইনস্টল করতে পারবেন, জাস্ট এটাকে কোনো ক্র্যাক করার ঝামেলা নেই। বাট যারা 2014 ইউজ করবেন তারা হচ্ছে একটু ক্র্যাক করতে হবে। এছাড়া আপনার কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী আপনি সফটওয়্যার ইনস্টল করবেন। আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো হলে আপনি 2021 যেটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন, আপডেট ভার্সনটা। এছাড়াও আপনার যদি এর আগের কোনো ভার্সন থেকে থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন। 2014, 2018, 19 বা 20 যেটাই হোক না কেন, আপনাদের মোটামুটি ইন্টারফেস সব জায়গার একই, জাস্ট আপনারা কাজ করতে পারবেন। আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো প্রথমেই সফটওয়্যারটা যদি আপনি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমি এখান থেকে কিছু ইন্টারফেস এবং কিছু টুলসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আপনাদের টুলস এবং বেসিক দুটো ক্লাস থাকবে, যাতে করে আপনারা মোটামুটি সব বুঝতে পারেন। প্রথমেই ইন্টারফেস সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। আপনারা সফটওয়্যারটা ওপেন করার পর এখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে হচ্ছে মেনু বার। এই সবগুলোকে মেনু বার বলে, অর্থাৎ অপশন বার বা মেনু বার। প্রত্যেকটা মেনুতে এক একটা অপশন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আর অনেকগুলো অপশন আসবে। এক এক মেনুতে এক এক অপশন রয়েছে, ফাইল অপশন, এডিট অপশন, তারপর হচ্ছে অবজেক্ট মেনু, তারপর হচ্ছে টাইপ বার। এভাবে প্রত্যেকটা অপশন রয়েছে। আপনারা এক এক জিনিসে এক এক কাজ ইউজ করা হয়। সাপোজ আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা যেই অপশনটা যখন ইউজ করব তখন আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে কোন অপশনটা আমরা ইউজ করছি। ওকে, তারপরে নিচে যে ইয়েটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে টুলস বার রয়েছে, এটা হচ্ছে টুল বার। হ্যাঁ, এখানে এটা হচ্ছে টুল বার। এটাকে আপনি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারেন। তো আমি এখানে রাখছি, আর এটা এখানে ডিফল্টভাবে থাকে। এখানে থাকলে যেটা হয়, আপনার যে কোনো টুল নিতে হচ্ছে খুব সুবিধা হয়। তো এই টুলবারটা সাধারণত এরকম থাকবে। এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এই টুলসটা লম্বা হয়ে যাবে। তো এটা লম্বা হলে যেটা হয়, এখানে আমরা একটা বড় স্পেস পাই, দেখতে সুন্দর দেখায়, সেই জন্য এরকম রাখি। এছাড়া আপনি চাইলে এরকম করেও রাখতে পারেন, এরকম করেও আপনার টুলটা রাখতে পারেন। তো আমি এখান থেকে কয়েকটা টুলের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে টুল বার, এখানে অনেকগুলো টুল আছে। তার আগে আমি আপনাদেরকে এই পাশটা একটু পরিচয় করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে মনিটর প্ল্যান। এখানে হচ্ছে আপনার নেভিগেটর করবে যে আপনার কোথায় কি হচ্ছে, এখানে ইনফরমেশন দেয়া আছে সব কিছু। ওকে, তারপরে হচ্ছে এখানে আপনি চাইলে যে শর্টকাট যে কোনো টুলসগুলো নিয়ে আসতে পারেন আপনার ওয়ার্ক স্পেসের জন্য। অর্থাৎ আপনি যে টুলসটা সবচেয়ে বেশি ইউজ করবেন বা যেই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করবেন সেটা চাইলে আপনি এখানে রাখতে পারেন। এখানে সাধারণত প্যানেলগুলো রাখা হয়, যেমন আমরা যখন টাইপ করব তখন আমাদের টাইপ প্যানেলের দরকার বা টাইপ টুলবারের দরকার। তখন আমরা উইন্ডো থেকে এটা টাইপ আনতে হলে এখানে যদি আমরা টাইপ প্যানেলটা নিয়ে আসতে হয়, বা টাইপ যে প্যানেলটা রয়েছে, উইন্ডোটা রয়েছে, সেটা আনতে একটু ঝামেলা। বা সবসময় এখানে যদি আমরা রাখতে চাই সেক্ষেত্রে আমরা উইন্ডো থেকে, তো এই যে দেখতে পাচ্ছেন টাইপ, আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কোন প্যানেলটা নিতে চাচ্ছেন, ক্যারেক্টার প্যানেল থেকে শুরু করে সব। তো ধরুন আমি ক্যারেক্টার প্যানেলটা নিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। আর এটাকে যদি আমরা এখানে রাখতে চাই সেক্ষেত্রে এখানে রেখে দিতে পারবো। এভাবে যত কিছু প্রয়োজন, আমাদের খুব বেশি প্রয়োজন, সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। এছাড়াও এখানে কিছু ডিফল্ট রয়েছে অ্যাড, যেগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন, সেগুলো এখানে রয়েছে। আপনার যখন যেটা খুশি সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে সোয়াচ প্যানেল। আপনি এখান থেকে কালার সিলেকশন করতে পারেন, এখান থেকে আপনি চাইলে প্যাটার্ন ইউজ করতে পারেন, নানান জিনিস রয়েছে। তারপরে হচ্ছে এখানে লাইব্রেরি রয়েছে। আপনার যদি লাইব্রেরিতে কিছু থাকে, অ্যারবিক ক্রিয়েট ক্লাউড যেখানে রয়েছে, সেখান থেকেও চাইলে আপনি কিছু এখানে অ্যাড করতে পারেন। এছাড়াও এটা দেখতে পাচ্ছেন কালার প্যালেট, এখানে যে কোনো কিছু আপনি কালার অ্যাড করতে পারেন বা যে কোনো কালার আপনি পিক করতে পারবেন অ্যাকচুয়ালি। এরপর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রাশ টুল, বা আমরা এটা নেক্সট ক্লাসে দেখাবো। তারপরে হচ্ছে এখানে কিছু টুলসের রয়েছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন। এখানে কিছু স্যাম্পল রয়েছে, আপনি যে কোনো স্যাম্পল অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন আপনার ডিজাইনে। ওকে, এরপর এখানে হচ্ছে লেয়ার। এখানে হচ্ছে আপনি যত লেয়ার নেবেন, লেয়ার নিয়ে কাজ করবেন, সেটা আপনি এখানে দেখতে পারবেন। লেয়ার নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আপাতত আজকে জাস্ট বেসিক কিছু দেখাচ্ছি।
তো আমরা মোটামুটি ইন্টারফেস সম্পর্কে জানলাম। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস। তো আপনি ওয়ার্ক স্পেসে কী রাখতে চাচ্ছেন বা কী টাইপ ওয়ার্ক স্পেস চাচ্ছেন সেখানে রয়েছে। তো আপনি এসেনশিয়াল দেখতে পাচ্ছেন, ক্লাসিক এসেনশিয়াল, তারপর হচ্ছে প্রিন্টিং, এখানে অনেকগুলো রয়েছে। আপনি যে কোনো একটাতে কাজ করতে পারেন। যদি আপনি প্রিন্টিংয়ের জন্য কাজ করেন সেক্ষেত্রে প্রিন্টিংটা সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আমরা প্রথম প্রিন্টিং দিয়ে এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এবং আপনি চাইলে এখানে ক্লাসিকে যেতে পারেন। সাপোজ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা হচ্ছে ক্লাসিক। এখানে গেলে যেটা হবে, আপনার এই যে এসেনশিয়াল ক্লাসিকের জন্য যত টুলসের প্রয়োজন সব টুলস কিন্তু এখানে থেকে যাবে, সব টুলস এখানে চলে আসবে। আবার আমরা যদি প্রিন্টিংয়ে যাই, প্রিন্টিংয়ের জন্য যত টুলসের প্রয়োজন রয়েছে সব এখানে চলে আসবে। এরপর হচ্ছে রিসেট এসেনশিয়াল। আপনার ধরুন কোনো লাগছে না, সো আপনার যদি, যেমন আমরা প্রিন্টিং এটাকে অনেকগুলো টুলস এদিক সেদিক করেছি, সো আপনার যদি মনে হয় যে না আমি এটাকে রিসেট করে ফেলবো, দেন আপনি এখান থেকে রিসেটে ক্লিক করুন, তাহলে আপনার এটা ডিফল্ট চলে আসবে, অর্থাৎ বাই ডিফল্ট যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে এখানে টুলবার। এই টুলবারে কিছু টুলস আমি আজকে দেখাবো, কিছু টুলস ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে কিছু বেসিক টুলস দেখিয়ে নিচ্ছি। এখানে প্রথম যে টুলসটা দেখতে পাচ্ছেন, আমাদের ডিজাইন বলেন সব জায়গাতে সবচেয়ে বেশি ইউজেস টুল হচ্ছে এই সিলেকশন টুলটা। আমরা সবচেয়ে বেশি এটাকে ইউজ করব। সো সিলেকশন টুলের কাজ কি? এটা হচ্ছে যে কোনো জিনিসকে সিলেক্ট করা। আপনি যে কোনো এলিমেন্ট, যে কোনো অবজেক্ট যেটাই এখানে রাখুন না কেন, আপনার আর্টবোর্ড বা আপনার ডিজাইন থেকে সহজে সিলেক্ট করার জন্য আপনি এই সিলেকশন টুলটা ইউজ করতে পারেন। সাপোজ আমি এখানে একটা অবজেক্ট ড্র করেছি, সো এই অবজেক্টটা যদি আমি সিলেক্ট করতে চাই, এটা সিলেক্ট করা ছাড়া আমি এটাকে মুভ করা বা এটা থেকে কালার চেঞ্জ করা কোনো কিছুই করতে পারবো না। তো আমি যদি এটাকে সিলেক্ট করতে চাই প্রথমে, তাহলে সিলেক্ট করার জন্য আমাদেরকে সিলেকশন টুলটা প্রয়োজন। তো আমি এখানে সিলেকশন টুলটা নিলাম, দেন হচ্ছে এখানে ক্লিক করব, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। সো এটা সিলেক্ট হওয়ার পরে এটাকে ছোট করা, বড় করা বা এদিক সেদিক করা, কালার চেঞ্জ করা, যেটাই করতে চান করতে পারবেন, বাট আপনাকে আগে সিলেক্ট করতে হবে। যে কোনো জিনিস আমরা সিলেক্ট করব, তো এটা আপনি এখান থেকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। এছাড়াও সিলেকশন টুলের একটি শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে কিবোর্ডের ভি প্রেস করলে আপনার এটা অটোমেটিক সিলেকশন টুলটা চলে আসবে। আমরা সবসময় বা মাঝে মাঝে শর্টকাট ইউজ করার চেষ্টা করব। ওকে, তারপর দেখতে পাচ্ছেন সিলেকশন টুলের পাশে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটার নামও সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, আপনি যদি কোনো নির্দিষ্ট পাথ সিলেক্ট করতে চান, সাপোজ একটা অবজেক্টের অনেকগুলো পাথ থাকে, যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট থাকে। সো আপনি যদি নির্দিষ্ট কোনো পাথ বা নির্দিষ্ট কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই সিলেকশন টুলটি ইউজ করতে হবে। তো আমি এখানে সিলেকশন টুলটা নিলাম, দেন হচ্ছে এখানে যদি আমি উপরের পাথটা ধরতে চাই বা উপরের পাথটা সিলেক্ট করতে চাই, সিম্পলি আমি এখানে এরকম সিলেক্ট করব, দেন এখানে দেখুন শুধুমাত্র উপরের যে ইয়েটা রয়েছে পাথটা সেটা সিলেক্ট হয়েছে। অথবা আমি ধরুন এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, জাস্ট আমি এখানে ক্লিক করব, দেখুন শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হয়েছে, আর বাদ বাকি যা আছে সব একই জায়গায় রয়েছে। আমরা এটাকে চাইলে যে কোনো কিছু করতে পারি, রাউন্ড করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আপনার কোনো একটা পার্টকে সিলেক্ট করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল। আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন, এখানে আরও কিছু টুলস দেখতে পারবেন, যেমন গ্রুপ সিলেকশন টুল, ল্যাসো টুল। তো গ্রুপ সিলেকশন টুল কাজ হচ্ছে, আপনার যদি কোনো অবজেক্ট অনেকগুলো গ্রুপ থাকে, সাপোজ এখানে কয়েকটা অবজেক্ট রয়েছে আমাদের, তো আমি যদি সবগুলো গ্রুপ অবস্থায় থাকে, এখন আমরা সিলেকশন টুল নেওয়ার পরে যেটাই সিলেক্ট করি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি চাচ্ছি না এরকম হবে না, আমি চাচ্ছি যে কোনো একটা স্পেসিফিক অবজেক্ট সিলেক্ট করব, এখান থেকে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা এই যে গ্রুপ সিলেকশন টুলটা ইউজ করতে পারি। যেমন আপনি এখন যেটা ইউজ করবেন, এটা গ্রুপ থাকবে ঠিকই, বাট আপনার এটা সিলেক্ট হবে, যেটাতে আপনি ক্লিক করবেন শুধুমাত্র সেটাই সিলেক্ট হবে। এরপরে আপনি চাইলে এটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমেও করতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আপনি আলাদা আলাদা সিলেক্ট করতে পারেন। অ্যান্ড হচ্ছে ল্যাসো টুল। সো ল্যাসো টুলের কাজ হচ্ছে, আপনি যদি আপনার এরিয়াতে, যেমন আপনার যে ডিজাইন এরিয়া, সেই এরিয়ার মধ্যে ল্যাসো টুলটা যতটুকু ড্র করবেন ঠিক ততটুকুই সিলেক্ট হবে। তো আমি এখানে আরও কয়েকটা নিয়ে নিচ্ছি কপি করে, অল প্রেস করে। তো এখানে আমি যদি ল্যাসো টুলটা নিই, তো আমি যতটুকু ড্র করব শুধু ততটুকুই মাত্র সিলেক্ট হবে, যতটুকু এরিয়া ড্র করব ততটুকু সিলেক্ট হবে। সো এটা খুবই বেসিক একটা টুল, আমি আর এটা নিয়ে বলছি না। তারপরে ম্যাজিক সিলেকশন টুল। ম্যাজিক সিলেকশন টুলের কাজ রয়েছে, আমরা মাঝে মাঝে এটা সিলেক্ট করব। ধরুন এই ম্যাজিক সিলেকশন টুলটা নেওয়ার পরে আপনি কোনো একটা নির্দিষ্ট জিনিস ক্লিক করলেন, সাপোজ আপনি এখানে একটা কালারে ক্লিক করছেন। সো এই ডিজাইনের এই কালার
যত জায়গায় রয়েছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে এটা সিম্পলি কালার চেঞ্জ করা বা ডিলিট করে দেওয়া যে কোনো কিছু করতে পারেন। এছাড়াও আপনি কোনো একটা পাথ যদি নির্দিষ্ট সিলেক্ট করেন, সো সাপোজ কিছু পাথ রয়েছে, ধরুন এই পাথটাকে যদি আমরা স্ট্রোকটাও নান করে দিই, আমি একটু পরে বলছি স্ট্রোকটা কি। তো এখানে দেখতে পাচ্ছেন এই পাথটা দেখা যাচ্ছে না। সো আমরা ডিজাইনের অনেক পাথ থাকতে পারে, অনেকাংশে লুকিয়ে থাকতে পারে। এটা যদি আমরা ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন আমি ডিলিট করলে যা পাথ আছে আমাদের ডিজাইনে, যেগুলো লুকিয়ে আছে, কাজ নেই, সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপর হচ্ছে টাইপ টুল। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। এখানে আরেকটা টুলস আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে শেপ টুল। এখানে রেক্টেঙ্গেল টুল আছে, আপনি এখানে রেক্টেঙ্গেল ড্র করতে পারেন। এটা আমরা নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে আপনাদের টাইপ টুল। সো টাইপ টুলের কাজ হচ্ছে আপনি যে কোনো কিছু টাইপ করার জন্য এখানে ইউজ করতে পারেন। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন। প্রথমটা হচ্ছে আপনি যে কোনো কিছু টাইপ করার জন্য এইভাবে আপনি যেটাই কিবোর্ড থেকে টাইপ করবেন, এখান থেকে টাইপ টুলটা নিয়ে টাইপ করতে হবে। এবং সিলেকশন টুলটা নেওয়ার পর আমরা এটাকে ধরে একটু বড় করলাম, তার মানে সিলেকশন টুলের কাজটাও এখানে ইউজ করতে হয়েছে। ওকে, সো এটা হচ্ছে টাইপ টুল। যে কোনো কিছু টাইপ করার জন্য আমরা টাইপ টুলটা ইউজ করব। দেন হচ্ছে টাইপ অন এ পাথ টুল। এটাও কিন্তু আমরা অনেক সময় ইউজ করব। এটার কাজ হচ্ছে ধরুন কোনো একটা পাথের মধ্যে টাইপ করা। সাপোজ এখানে একটা পাথ রয়েছে, তাই না? যে কোনো অবজেক্টের মধ্যে পাথ থাকে। সো এটা হচ্ছে এটার রাউন্ড একটা পাথ রয়েছে। সো আমরা চাচ্ছি এই পাথটার মধ্যে আমাদের টাইপ করার জন্য, এক্ষেত্রে টাইপ অন এ পাথ টুল এটা নেওয়ার পরে যে কোনো এক জায়গায় ক্লিক করব, অর্থাৎ এই পাথটা এখন দেখতে পাচ্ছেন। আমরা যত টাইপ করব সব এই পুরো পাথটা অনুযায়ী টাইপ হবে। এটাকে আমরা বড় ছোট করলে শুধুমাত্র পাথের মধ্যেই থাকবে। সো এটার কাজ হচ্ছে টাইপ অন এ পাথ টুল। আমরা বিস্তারিত ডিজাইনের মধ্যে দেখব, আপাতত জাস্ট আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। এরপর হচ্ছে রোটেট টুল। সো রোটেট টুল সম্পর্কে একটু দেখাই। রোটেট টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে রোটেট করা। সাপোজ আপনি এই জিনিসটা এখানে রেখেছেন, সো এটাকে আপনি রোটেট করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনাকে রোটেট টুলটা নিতে হবে। রোটেট টুল নেওয়ার পরে আপনি ধরুন যে কোনো একটা পয়েন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি এই পয়েন্টটা, এখানে ক্লিক করলাম, এই পয়েন্টটা অনুযায়ী এটা রোটেট হবে, তার মানে এটা এভাবে রোটেট হবে। সো এক্ষেত্রে আমি যদি এখন ক্লিক করি, এভাবে ড্র্যাগ ড্রপ যেদিকে রোটেট করি, এটা রোটেট হচ্ছে। বাট এটার মেইন টার্গেট বা এটার মেইন যে ইয়েটা রয়েছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা ধরেই সে রোটেট হচ্ছে। সো আপনি যদি ধরুন এটাকে অল্ট প্রেস করে রোটেট করেন, তাহলে একটা ডুপ্লিকেট হলো। অল্ট প্রেস করে যে কোনো কিছু আপনি যখন ড্র্যাগ বা ড্রপ করবেন বা যে কোনো কিছু টান দিবেন, তখন সেটা কি হবে, অল প্রেস করার কারণে আপনার হচ্ছে কপি হয়ে যাবে। সো আমার এটা ডুপ্লিকেট বা কপি হয়ে গেছে। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, যেটা করেছিলাম সেটা সেম ডুপ্লিকেট হবে। তো আমি আবারও কন্ট্রোল ডি প্রেস করলাম, ডুপ্লিকেট হচ্ছে। সো এভাবে এই পয়েন্টটাকে নির্দিষ্ট করে সে চারপাশে কি হলো, রোটেট হলো। এটা হচ্ছে রোটেট টুলের কাজ। আমরা প্রত্যেকটা টুলই মোটামুটি ডিজাইনে ইউজ করব। ওকে, তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল। গ্রাডিয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনি ধরুন এখানে যে কালারটা রয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক কালার, আপনি একটা প্লেট কালার দিলেন, যে কোনো একটা কালার। তো আপনি চাচ্ছেন এখানে দুটো কালার ইউজ করার জন্য, এক্ষেত্রে আপনি গ্রাডিয়েন্ট টুলটা ইউজ করতে পারেন। গ্রাডিয়েন্ট টুল ইউজ করলে যেটা হবে, আপনি দুটো কালার একসাথে ইউজ করতে পারবেন, দুটো কালারের সংমিশ্রণ। এটা যে কোনো কালার হতে পারে। এখানে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে হোয়াইট রয়েছে। তো আপনি চান ব্ল্যাক এটাকে বাদ দিয়ে এখান থেকে ইয়েলো দেওয়ার জন্য, হোয়াইটটা বাদ দিয়ে, আর ব্ল্যাকটা বাদ দিয়ে আপনি চাচ্ছেন এখানে ধরুন গ্রিন দেওয়ার জন্য। সো এরকম করার জন্য অ্যাকচুয়ালি গ্রাডিয়েন্ট টুলটা ইউজ করা হয়। বাট গ্রাডিয়েন্ট মূলত এই টুলসটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল। অর্থাৎ এটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই গ্রাডিয়েন্ট টুলটা ইউজ করব। সাপোজ এটাকে কন্ট্রোল করার জন্য এটা এভাবে যেদিক থেকে দেবেন সেদিক থেকে হবে। এটা আপনারা যখন যাচাই করবেন বা আপনারা যখন প্র্যাকটিস করবেন, তখন এটা বুঝে যাবেন কোন দিক থেকে দিলে কোন দিকে হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল বা স্লাইডার বলতে পারেন, গ্রাডিয়েন্ট টুল। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে উইড টুল। এখানে এই উইড টুলটা আমাদের অনেক সময় অনেক কাজে দেবে। এটা দেখি নেক্সট ক্লাস। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। তো এটার আগে আমাদেরকে আরও কিছু টুলস দেখতে হবে, দেখাচ্ছি। সেটি হচ্ছে পেন্সিল টুল। এই পেন্সিল টুল দিয়ে আপনি যে কোনো কিছু এরকম ড্র করতে পারেন, যে কোনো কিছু আপনি এইভাবে ড্র করতে পারেন। এটাকে কালার দিতে পারেন। ধরুন আমি যদি এটাকে ফিল কালার দিই, এভাবে আপনি কালার দিতে পারেন। আমরা অনেক সময় পেন্সিল টুল ইউজ করব। পেন্সিল টুল দিয়ে আমরা অনেক কিছু ড্র করব। সাপোজ যে কোনো কিছু করতে পারি আপনাদের সুবিধার্থে বা আমাদের ডিজাইন করার জন্য যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা ড্র করব। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই জিনিসটা। এখানে এটাকে বলা হচ্ছে ফিল, আর এটাকে হচ্ছে স্ট্রোক। ফিল মানে হচ্ছে ভিতরে যে কালারটা দিবেন সেটা হচ্ছে ফিল কালার, আর এখানে যেটা দিবেন সেটা হচ্ছে স্ট্রোক।
তো আমি এটা নেক্সট ক্লাসে বলবো, তাও বলে দিচ্ছি এখানে ডাবল ক্লিক করে আপনি যে কালারটা দিবেন সেটা ভিতরে কালারটা হবে। আর এটাকে যদি আপনি এখান থেকে সোয়াইপ করে দেন তাহলে যেটা হবে স্ট্রোকে কালারটা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি টুলসের কাজ। এছাড়াও আপনি যদি এখানে যে উইড টুলটা দেখতে পাচ্ছেন এটাকে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি ধরুন এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিলেন, এটাকে আমরা একটু বড় করি, এটাকে স্ট্রোক দিচ্ছি। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি উইড টুলটা নেন, এটাকে আপনি যে কোনো একটা পয়েন্ট ধরে আপনার এই স্ট্রোকটাকে আপনি মোটা করতে পারেন। যেমন এইটাকে আমি এভাবে এক সাইড মোটা করে দিলাম, অথবা আমি মিডলে একটু মোটা করে দিলাম, অথবা আমি এই পয়েন্টে একটু এভাবে মোটা করে দিলাম। আপনি যেরকম চান সেরকম এরকম বাড়াতে পারবেন স্ট্রোকটাকে, সেটা হচ্ছে উইড টুলের মাধ্যমে। তো মোটামুটি এই টুলসগুলো আমরা ডিজাইনে ইউজ করব। এছাড়াও আমরা যখন ডিজাইন ইউজ করব আপনারা তো দেখবেনই কখন কোন টুলসটা আমরা ইউজ করছি। এখানে দেখানোর মতো আপাতত আর কোনো টুলস নেই। আজকের টুলস আমি জাস্ট আপনাদের বেসিক টুলস যেগুলো আছে সেগুলো দেখালাম। তো আমি এটাকে এক লাইনে রাখছি, এখানে ক্লিক করলে এটা এক লাইনে হয়ে যাবে। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের আরও কিছু টুলস, বিস্তারিত কিছু টুলস দেখাবো, আমরা লেয়ার সহ কয়েকটা ইম্পর্টেন্ট টুলস দেখাবো যেগুলো আমরা ডিজাইনে অনেক বেশি ইউজ করব। তো আজ ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।